প্রচণ্ড ঠান্ডা, মানে এত পরিমাণে ঠান্ডা কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা। আর কালকে শুধু স্নোফলই হয়নি, কালকে স্নো স্টর্ম হয়েছে, পুরো ওয়ার্নিং দিয়েছিল ওয়েদার রিপোর্ট থেকে, মানে তুষার ঝড় প্রচণ্ড পরিমাণে হয়েছে। বিকেল 4টে এরকম সময় থেকে শুরু হয়েছিল, তো সারা রাত চলেছে। তো বরফের ভালো রকম একটা লেয়ার জমছে, কিন্তু এই মুহূর্তে বাইরে গিয়ে এনজয় করার মতন পরিস্থিতি নেই। তার কারণ এটা এখানে লেগেই আছে, মানে 1-2 দিন ছাড়া ছাড়াই এরকম হয়, মানে স্নোফল তো হয়ই, বাট এই তুষার ঝড়টা কালকে ফার্স্ট হলো। তো প্রচণ্ড পরিমাণে পুরো কালবৈশাখীর ঝড় হলে ঠিক যেরকম হয় একদম ঝেঁপে, পুরো সেরকম ফোর্সে, জাস্ট আমরা ভেতর থেকে কাঁচ থেকে দেখছিলাম। তো মারাত্মক জিনিস, তো বেরোনোর মতন পরিস্থিতি নয় যদিও, তো বাড়ির ভেতর থেকেই এনজয় করতে হবে। ক্লিন করে দিচ্ছে পুরো রাস্তাটা। বরফগুলোকে আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছে। দেখতে তো খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো, বাট বুক করার জন্য আপাতত এখন নয়। শুধু স্নোফল হলে তো সেটা এনজয় করা যায়, বাট স্নো স্টর্ম হলে তো একদমই বাইরে বেরোনো যায় না। এত কত সুন্দর দেখতে লাগছে। দেখলাম এই জায়গাটা জাস্ট একটু ক্লিন করে গাড়িটা চলে গেল, হয়তো পরে আবার আসবে, এসে ক্লিন করে দিয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে এদের খুব ভালো হয়, মানে এরা প্রচণ্ড পরিমাণে এনজয় করতে পারে এই স্নোয়ের উপরে, কুকুরগুলো। আর এনারা দেখি স্নো হলেই এই সামনের পার্কটাতে নিয়ে আসে, এরা একদম মস্তিতে পুরো খেলা করে। তো এবার আমার ব্যালকনির অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই দেখো এতটা লেয়ার, দেখেছো কি অবস্থা।